আসসালামু আলাইকুম। আমার নাম কামরুল। আমার বাড়ি আমতুল গ্রাম, বয়াতুল ইউনিয়ন, সখীপুর থানা, টাঙ্গাইল জেলা। তো আমার চাচার সাথে পারিবারিক বিষয় নিয়ে, জমি জমা নিয়ে দ্বন্দ্ব ছিল, ফসলের জমি নিয়ে। সেই জমিটি আমার ভূ দখলে আছে এবং ছিল। তো ফসলের জমিতে ফসল হয়। তো কিছু কুচক্রী লোক রাতের আধারে আমার ফসলি জমি থেকে ধান কেটে নিয়ে চলে যায়। তো আমি খেতে গিয়ে দেখি যে আমার খেতে ধান নাই। পরে আমি বয়াতুল পুবালি বাটা ওইখানে গিয়ে শ্রমিকদের গিয়ে জিজ্ঞেস করি যে এখান থেকে কেউ ধান কেটে নিছে। তো ওনাদের জবানবন্দি নিয়ে জানতে পারলাম যে আমার ক্ষেত থেকে প্রায় 4-5 জন লোক বয়াতুলে, তাদের নাম হুমায়ুন, তুষার, ইলিয়াস, হালিম, এরকম আরও নাম না জানা কয়েকজন লোক, তারা আমার জমি থেকে ধান কাটা নিয়ে চলে যায়। তো এই বিষয়ে সখীপুর থানা সাব ইন্সপেক্টর SI মাহবুব তারে অবগত করি। তিনি আইসা এই বিষয়টা তদন্ত করে তিনি নিশ্চিত করেন যে তারা আমার ফসলের জমিটি কেটে নিয়ে চলে যায়। তো তাদের সাথে কথা হয় যে হ্যাঁ, তারা ধানটা ফেরত দিবে। তো পরবর্তীতে তারা ধান ফেরত দেয় না। আমি ফোন দিই, আমার ফোন ধরে না। তো এই বিষয় নিয়ে আমি সখীপুর বিএনপি অফিসে গিয়ে ভারপ্রাপ্ত সভাপতি নাজিম মাস্টারের কাছে গিয়ে বিচার চাই। তো উনি প্রথম অবস্থায় বিচার করতে চাইলেও পরের বার যখন যায় তখন বলে যে দলীয় নেতার বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নিতে পারবো না, তুমি থানায় গিয়ে মামলা করো বা অন্য যে কোনো কিছু করতে পারো, তিনি বলে দেয়। তো আমি বিচার না পাওয়ায় তো আমি টাঙ্গাইল কোর্টে গিয়ে মামলা করি। তো মামলা করার পরে আমাকে তুষার এবং তার সহকর্মীরা আমাকে ফোন দিয়ে অনেক হুমকি দামকি দেয়, মারার অনেক ভয় দেখায় এবং কি মারার প্ল্যান পর্যন্ত করে। অনেক লোকদের কাছে বলে দিছে যে আমি যদি বয়াতুল যাই তো আমাকে মারা ফেলাবো, এরকম হুমকি দামকি দেয়। তো আমি প্রায় 2 মাস বয়াতুল যাই না। তো গত 6 তারিখ 8 মাস 2024 রোজ বৃহস্পতিবার বয়াতুল বাজার গিয়েছিলাম বাজার করার জন্য। তো সেখান থেকে বাজার করা আসার সময় আমাকে তুষার এবং তার সহকর্মী যেগুলো ছিল তারা আমাকে ইন্ডিকেট করে রাখে। তো আমি বেতোয়া রুট দিয়ে যখন নৌকার ওপারে যাওয়ার সময় তো ওইখানে তারা কয়েকজন মিলে আমাকে ডাক দেয়, দাঁড়াইতে বলছে। তো আমি না দাঁড়ার কারণে তো আমাকে ওই রাস্তার উপরে অতর্কিতভাবে 3-4 জন লোক আমাকে মারধর করে। তো এক পর্যায়ে আমার এক বড় ভাই ছিল এখানে, তো বললো যে তুই নৌকায় চলে আয়। পরে আমি নৌকায় যাই। ওইখানে নৌকায় যাওয়ার পরেও তুষার নৌকায় নাইমে ওইখান থেকে পাড়াত্তর নিয়ে তো আমাকে অতর্কিতভাবে অনেক মারধর করে। তো ওইখানে আমার এক চাচা ছিল, উনি ফিরাইছে। তো আমার বড় ভাই ছিল, উনিও চেষ্টা করছে, উনি অসুস্থ থাকার কারণে উনি হয়তো কিছু করতে পারে নাকি, অনেক খারাপ খারাপ গালিগালাজ করছে। তো আমার অনেক মারধর করছে। আমি এর বিচার চাই। আমি এতিম, আমার বাবা নাই। আমি আপনাদের কাছে বিচার চাই, এর দৃষ্টান্তমূলক বিচার করবেন আপনারা। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফ। আমার বাড়ি আমতুল পটাশালা। আমি বৃহস্পতিবারে কামরুলকে ফোন দিই। কামরুল বাজারে থাকে, যে বাজারে আসই, আমরা একসাথে বাজার করে বাড়িতে যাব। পরে আমি বাজার করে নৌকায় রাইখে আমরা টানে অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ওইখানে তুষার আসে, আইসা পরে ওকে ডাক দেওয়ার পরে যখন জুতা খুলে তখন আমি নৌকায় দাঁড়ানো। পরে আমি ওকে বলছি যে তোর মারবো, তুই নৌকায় চলে আস। তখন ওরে নৌকায় আইসা পাটাতন দিয়া সেখানে বেদম মারার পরে ওখানে আমার এক চাচা ছিল, উনি ওনাকে ধরার চেষ্টা করছে, তাকে ধাক্কা দিয়ে ফালাই দেয়। ঠিক আছে, ফালাই দিয়ে তারপরে কামরুলকে মারে। আমি ওখানে ছিলাম মায়ের সময়, জি উপস্থিত ছিলাম আমি ওই সময়। আমার ক্ষেত আমি খাইতেছি হঠাৎ করে যে আমার নামে আর আমার ছেলের নামে কেস করার পরে তো আমি খেতে ধান কাটলাম না। হে ধান রাইত করে আইয়া তুষার, হুমায়ুন, ইলিয়াস আর হলো ইলিয়াসের নাম হালিম, এই 4 জনে নিজেরাও কাটছে, মানুষ দেওয়া কাটাইছে। বইয়ে থেকে ধান কাটে নেই, তুষারে বইয়ে থেকে কাটাইছে। গেলে আমার ছেলেরে মেরে হালাই দিব, হুমকি দিছে। তারপরে জহুরুদ্দিন বউ কইছে, ওর যে স্বাস্থ্য বুন্ডে কইছে যে তোর পোলা নিকে গুন্ডা বাড়া করছি। গুন্ডা বাড়া করছে, সেই গুন্ডাদের ধান কাটাইয়া
বরাতুল নিয়ে গেছে গা। আমার ছেলে ইতিম, আমার স্বামী মরে গেছে গা অনেক দিন যাবত। আমার ছেলের ছোট থেকে স্বামী মারা গেছে, এখন আমি এটার বিচার চাই। আমার ছেলেরে মারছে, আমার ছেলেরে মারছে, আমি এটার বিচার চাই। হুমকি তো দিতে আছে, এরপরও যদি আরো পায় তো আমার ছেলের একবারে শেষ দিব, পিস পিস করে হালে দিব বলে। আমার ছেলেরে মারছে তুষারে মারছে, আর টানে জাহাঙ্গীর আসাল, জাহাঙ্গীর ইয়া ধরতো খালি আমার ছেলে যদি কোনো কিছু কইতো আর অশ্লীল ভাষা কয়ে বকাবে। হালিম, তারপরে ওই যে জাহাঙ্গীর, তুষার, তারপরে এলিয়াস, বিচার তো পাইনি আমি। আমার আর উল্টা ঠেকায়। 2 বার করে বিএমপির অফিসে গেছিলাম, ধান কাটার পরে বিএমপির অফিসে আমি বিচার পাই নাই। আমারে কইছে যে দলীয় বিচার আমরা বিএমপির থেকে করতে পারবো না, বিএমপির ছেলেগুলোর নামে আমরা বিএমপির বিচার করতে পারবো না, আপনারা যেখানে যে বিচার পান সেখানে যাইতে পারেন, এভাবে বিচার হবো না, এভাবে বিচার পাবেন না। এই কথা কইলে পড়া পরে আমি থানায় যে কেস করছি, করে যে কেস করছি তদারন্ত আছে, তদারন্ত আরো আমার পোলারে আমার ছেলের খালি বারে বারে হুমকি দিতেছে মারবার নিগে না ফেরে। ওই যে বরাতুল বাজারে যাওয়া বাদ দিছাল, আবার হঠাৎ করে সেদিনকে বাজারে গেছে, বাজার করে নিয়ে আসতে পথে ওই যে আটের মধ্যে আমার ছেলের রাস্তায় মেরে দিছে।